আপনারা সবাই জানেন এই সুলেমান ল্যাংটা উলঙ্গ হইয়া ঘুরত নাকি? বাবা সুলেমান ল্যাংটা উলঙ্গ হইয়া ঘুরত। তো জৈনপুরী পিসাব তার অনেক ভক্ত গিয়া বিচার দিল, বাবা আমগো এলাকায় একটা পীর আছে মা বোন, এটা রাস্তা দিয়ে আটতারে না, ওই বেড়ায় থাকে ল্যাংট হইয়া, হাজার কইলেও কাপড় চোপড় পরে না, আপনারে আমরা লয়ে যাবো, আপনি একটু সাহেস্তা করে আইবেন। জৈনপুরী মাওলানা সাহেব কিন্তু অনেক বড় আল্লাহর ওলি ছিল। তো সে গেছে, গিয়া ভক্তবিন্দু পাঠাই দিছে, গিয়া কওগা আমার কথা আইতে। তো আপনারা অনেকেই জানেন না যে সুলেমান ল্যাংটাও কিন্তু একজন মাওলানা ছিল। কিন্তু যখন দেখছে এই মাওলানাগিরিতে কিছু নাই, তখন ওইটা ছাইরা দিছে। হ্যাঁ, আমার ওস্তাদ আবুল সরকার একটা গানের মধ্যে বলছে, মাওলানা রুমি বলে খোদার ভাব মিলে নাই মাওলানায়, কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়। আর কবি জালাল বলছে, সাইরা দিয়া মাওলানার বেশ, মাতাল বৈতাল সাজো আগে, মাওলার ভাব তরঙ্গে আসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে। এখন গিয়া যখন বলছে যে আজকে আপনার খবর আছে চলেন, জৈনপুরী মাওলানা সাহেব ডাক দিছে, কয় আমার একটা গামছা আইনা দিত। ওই গামছাটারে পেঁচাইয়া জৈনপুরী মাওলানা সাহেবের কাছে গেছে। এখানে ভক্তরা কয়, বাবা দেখছেন নি পাগলাই আজকা কি করছে? কয় কি করছে? কয় আজকে আপনার ডরে কাপড় পরে আইছে। এখন জৈনপুরী মাওলানা সাহেব কয়, কিরে পাগল, তুই ল্যাংটা থাকস, আজকে কাপড় পরছত কেন? তো সুলেমান ল্যাংটা কয়, মাওলানা সাহেব কাপড় পরছি, মানুষের মেলে আইলে তো কাপড় পরতেই হয়। জৈনপুরী মাওলানা সাহেব কাপড় পরার কারণ জিজ্ঞেস করার পর তখন সুলেমান ল্যাংটা বলল, মানুষের সামনে আসলে কাপড় পরে আসতে হয়। মাওলানা সাহেব কয়, এই এলাকার মধ্যে যারা বসবাস করে তারা কি মানুষ না? তখন এই বগলতলা উঁচা কইরা সুলেমান ল্যাংটা বলছিল যে এলাকায় যারা বসবাস করে তারা মানুষ না কি, আপনি একটু চাইয়া দেখেন তো। তাকাইয়া দেখে সব গরু ছাগল, ওর মাঝখানে একটা মানুষ। এখন মাওলানা সাহেব কয়, কিরে এই সব তো গরু ছাগল, ওই মানুষটাকে কয় দিলে আপনি? আর বাকিগুলি হইল সব গরু ছাগল। গরু ছাগলের সামনে কাপড় পরলেই কি আর না পরলেই কি? আজকে যে আমি কাপড় পরে আইছি না, এটা আমনের ডরে না। এই যে কামুচান সাহেব বাবার দরবারে আইছি, এই কাপড় পরে আইছি, নিলে বাসায় আমি ল্যাংটাই থাকি। আস্তে কয় পীর ধরা এটা শরীয়ত, তো আপনারটা কই? হ্যাঁ, পীর ধরা শরীয়ত। এই সমাজের মধ্যে আমরা দেখি এক শ্রেণীর মানুষ আছে যারা বলে রোজা করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, মইরা গেলাম, জান্নাতে গেলাম। আছে না নাই? তারা পীর ধরছে। পীর ধরা যদি শরীয়ত হয়, তাইলে আপনার দলের লোক এই শরীয়তটা মানে না কেন? কথা ঠিক কিনা সাগর চান? ঠিক কিনা? হ্যাঁ, এই সমাজে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, পীর ধরে না? আছে না নাই? সারা বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে।
যদি এটা শরীয়ত হয় তাহলে আপনারাই তো আপনাকে আইন মানেন না। এর কি কয় এদি বাকি এলাকায় নগদ আলারে দমকায়। কোন জামানায় ইয়া পড়লাম চোরে দি চকিদার দৌড়াইতেছে। দেখেন কয় আমি বলছিলাম নবী নামাজ পড়া শুরু করলো কত বছর বয়সে? আল্লাহর রাসূল কত বছর বয়সে নামাজ পড়া শুরু করলেন? কয় ইব্রাহিম নবীর সময় নামাজ আসিল, ইসমাইলের সময় নামাজ আসিল, দাউদের সময় নামাজ আসিল, ঈসা নবীর সময় নামাজ আসিল। আমি আসিল তো আসিল না যেটাকে আমি না করছি 2 ওয়াক্ত 2 রাকাত, মাফ করবেন 2 ওয়াক্ত না 2 রাকাত, এটা তারা আদায় করত। এখন নবী কি ওই তাদের 2 রাকাত আদায় করে? যদি তাদের 2 রাকাত আদায় করে, নবী তো ঈসা নবীরটা পড়লে ঈসা নবীর উম্মত হয়, দাউদেরটা পড়লে দাউদের উম্মত হয়, ইসমাইলেরটা পড়লে ইসমাইলের উম্মত হয়, ইব্রাহিমেরটা পড়লে ইব্রাহিমের উম্মত হয়। কথা ঠিক কিনা? যদি তাদের নামাজই নবী পড়া থাকে তাহলে নবীর নামাজ কই? হ্যাঁ, নবীর নামাজটা কই? কথা কইতে গেলে কার লগে কথা কইতেছেন? সরকার সাহেব একটু হিসাব কইরা কইতেই হোক। এইবার আসেন এই কয় নবী যা করছে আমরা তা করব কেন? মানে নবী নামাজ পড়া শুরু করলো 40 বছর 8 মাস 6 দিন বয়সে তিনি নবুয়তি পাইলেন। এর আগে কিন্তু তিনি নবুয়তি পান নাই এবং নামাজ পড়া শুরু করলেন তার উপরে। তাইলে এই যে 41-42 বছর পর্যন্ত নবী নামাজ পড়তেন না, হেরা গুহার মধ্যে শুধু আল্লাহরে ডাকতেন, ইহা ছাড়া অন্য কোনো কাজ করে নাই। এটাই ছিল ইলমে মারফতের ধ্যান। এটা কিভাবে ডাকা? শুধু ধ্যান করা, ধ্যান। ধ্যানে দিদার ধুমদে ফকির, কথা বটে মন্দ নাই। হ্যাঁ, বুঝলেন নি? সরকার সাহেব নবী হলো মাবুদের ধ্যান করতেন। এই যে 41-42 বছরে এসে নামাজ পড়লেন, নামাজ শুরু করলেন, নবীর নামাজের কোনো দরকার ছিল না, তারপরও তিনি পড়লেন। কেন পড়লেন? আপনাদের মতো কিছু মানুষের জন্য তিনি পইরা বুঝাই দিলেন যে তোরা তো আর আমার মতো হইতে পারবি না, তোরা তো তোগো মতোই থাকবি, এডুও যদি পালন করস আমি কইতে পারুম আল্লাহ আপনার বান্দা আমার উম্মত। বুঝলেন নি? আপনার বান্দা আমার উম্মত। ওই যে একটা মামলা আছে, মামলার নাম রইল 7 ধারা। এই 7 ধারার মধ্যে হলো টাউন জামিন দেয়। টাউন জামিন হইল ওই মামলায় কেউ পড়লে আপনার এই থানায় গিয়া লিখিত দিতে হয়, সারাদিন যেহেনেই ঘুরি না কেন দিনে একবার আইসা আমি থানায় হাজিরা দিয়ে যাবো। আছে না নাই? মামলায় কেউ পড়ছেন? এরকম মামলায় সহজে কেউ কেউ রে ফালায় না, কিন্তু জানি না দেখেন তো দিনে একবার ওই সিগনেচারটা কইরাই আইতে হয় থানার মধ্যে। বুঝলেন নি? তারা কারা? যারা এই মামলার আসামি। আপনারা দিনে 5 বার গিয়া এই যে হাজিরাটা দেন, এটা হলো আসামির মতো। বুঝলেন নি? মনে করেন 5-7 35 ধারা, 7 ধারায় একবার আর 35 ধারা এলো 5 বার। এটি আপনারা বুঝবেন না খামাখা এ হালুর মাথা লইয়া কি লেগা মনে করেন পাথরের মধ্যে মাথা ডুয়াইতেছেন। এই সরকার সাহেব মসজিদে নববীতে মানুষ নামাজ পড়তো, মসজিদে নববীতে মানুষ নামাজ পড়তো, আর মসজিদে নববীর বারান্দার মধ্যে একদল মানুষ
কার মাথা, কার পাও, কার পাছা, কার কি কোনো খেয়াল নাই। কেউ মেউ কেউ মেউ কেউ মেউ কেউ মেউ করতেই থাকতো নামাজের সময়েও। নামাজের যখন মুসল্লিরা নামাজ পড়তো তখন এই কেউ মেউ করতে থাকতো। তো মুসল্লিরা গিয়া রাসূলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি নামাজ সূরা কেরাত ব্যাগ ভুইলা যাই। কয় কেন? কয় ওই যে বারিন্দার মধ্যে যে কেউ মেউ করে অগলাইগা। তখন আল্লাহর রসুল বলেছিল, খবরদার, এরা নামাজ পড়ে না, তোমরা নামাজ পড়ো, এদের সম্পর্কে বিন্দু মাত্র বিরূপ মন্তব্য করবা না। এদের সম্পর্কে বিন্দু মাত্র বিরূপ মন্তব্য করবা না। আচ্ছা, আপনারা তো এই রাসূলরে মানেন, রাসূলের এই কথাটা মানেননি, এখন এই পিছলাইব, বুঝলেন নি? দেখেন উঠে গেলে পিছলাইব। তাহলে আমরা হইল তারা যারা ওই মসজিদের বারান্দার মধ্যে, অর্থাৎ সোফা, আসাবে সোফা, সোফা মানে বারান্দা, যেই আসাবে সোফা থেকে আসছে সুফি শব্দ, বুঝলেন নি? আমরা হইলাম তারা। আপনি কি কন? হ্যাঁ হ্যাঁ, ওই যে একদল নামাজ পড়ে আর এক দল কেউ মেউ করে, আমরা হইলাম সেই কেউ মেউ দল। আরে কি কয়, তো একটা বোঝে আর একটা বোঝে না। ইয়েরে চিনেননি? বড় কর্তা, বড় কর্তা রে, বড় কর্তা কেডা? শয়তান, শয়তান, বুঝলেন নি? এই বড় কর্তা মসজিদে নববীতে গিয়া এক পাও ভিতরে দেয় আবার টান্দা লইয়া এব, এক পাও ভিতরে দেয় আবার টান্দা লইয়া এবরে। আমার নবী কয়, কেউ মুসল্লি ভিতরে ঢোকো না কেন, নামাজ পড়বা? কয় না, নামাজে বিঘ্ন ঘটামু। কয় তুমি কেডা? কয় আমারে হুজুর চিনেন নাই, আমার নাম আজাজিল। আপনারা শয়তান কোন? কয় তুই মসজিদে ঢুকতেছ কেন? হ্যাঁ? কয় যারা নামাজ পড়তেছে অগ ধোকা দেওয়ার জন্য, অগ নামাজ নষ্ট করার জন্য। আমার নবী কয়, এই নামাজ কষ্ট নষ্ট করার জন্য তো তোর একটা ছেলে আছে, সেই তো নামাজ নষ্ট করার জন্য মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়। কয় তাইলে তুই আজকাল নিজে আইছত কেন? কয় নিজে আইছি, কারণ আছে, আমার পোলা এই মসজিদে পাঠাইলে, এই মসজিদে নামাজ নষ্ট করার জন্য পাঠাইলে মরেও যাইতে পারে, এই জন্য আমি নিজে আইছি। সরকার সাহেব, আপনি কইবেন তো নামাজের মধ্যে শয়তানের কোন পোলাটা গিয়া মানুষ মুসল্লির নামাজ নষ্ট করে? আমার নবী কয় তাহলে ভিতরে ঢুকস থাকেন। কয় ঢুকি না, ওই যে ঘুমাইয়া রইছে ওই বেটার লাইগা। কয় হেটা কে? কয় সাইয়া দেখেন না, সাইয়া দেখ হযরত আলী ঘুমাহে। হ্যাঁ, মসজিদের এক কোটা দিয়া ঘুমাইয়া রইছে। আমার নবী কয় যারা নামাজ পড়বো তাগো ধোকা দিতে চাস, আর যে ঘুমাইয়া রইছে তারে ভয় পাস, কারণ কি? কয় নবী গো, এলো মারফতের চেরাক, এর সামনে যদি পড়ি মাইরেও হালাইতারে, মাইরেও হালাইতারে। কয় তুই মুসল্লি ডরাস না, আলী রে ডরাস? কয় এই জন্যই তো ডরাই। এই মুসল্লি ও আমি মনে করেন পলকে কিক মারি, বুঝলেন নি? পলকে কিক মেরা ফালাই দেয়, কিন্তু হেরে ডরাইতে হয়। আমরা হইলাম ওই গ্রুপ। সূরা মাউনটা পড়েন নাই? দুজক হইব কার? মুসল্লি গো। কি হে সরকার সাহেব কইেন, সূরা মাউনের মধ্যে কাগজ দুজকে যাওয়ানোর কথা আল্লাহ কইছে। কি আমাকে ফকির গো মারফত যারা করে হ্যাঁ গো? হ্যাঁ, ফাইল মুসাল্লিন, এই এগুলি জাহান নামে যাওয়ানোর কথা কইছে। চেহারাটা বাইর করেন, দেন দেন জাহান নামে গুলিরে দেন। আমার কথা কয় নাই, আমার কথা কয় নাই, আমার কথা কয় নাই। তাইলে নবী যা করছে আমরা তা করুম না।
তাইলে নবী তো 42 বছরে গিয়া 40 বছরের পরে গিয়া নামাজ পড়ছে, তো আপনারা আগে পড়েন কেন? তার মানে নবী যা করছে আমরা করুম না। নবী 40 বছরের পরে গিয়া নামাজ পড়ছে, আমরা 40 বছরের পরে গিয়া নামাজ পড়ুম না, আগেই পড়ুম। মোল্লা সাহেব, তো নবী দাড়ি রাখছে, আপনি দাড়ি রাখেন কে? নবী জুব্বা পরছে, আপনি জুব্বা পরেন কে? নবী টুপি মাথায় দিত, আপনি টুপি পরেন মাথায় দেন কে? নবী এই অধিক বিবাহ করছে, আপনারা অধিক বিবাহ করেন কে? নবী খাবার খাওয়ার পর একটু মিষ্টান্ন খাইছে, সেইটা তো ঠিকই খাইতে পারেন, করেন কে? বেক কিছু দেন নবীর দোয়াই, নবী করছে আমরাও করুম, নবী করছে আমরাও খামু, নবী যা করছে আমরাও করুম। এখানে বেজুত হয়ে গেছে গানা সব, কিন্তু বউডা মজা। এর লেগে নবীর ওই সুন্নতটারে আটকাইয়া ধরছে, আঁকড়াইয়া ধরছে। সূরা এই নেশার মধ্যে আল্লাহ পাক বলছে, তোমরা 1, 2 প্রয়োজন মতো 4টি পর্যন্ত বিবাহ করিতে পারো, 4 জন বিবি মানে একসাথে রাখতে পারবা। এই যে হালারা ঠিকই ধরছে। দেখলাম আল্লাহর চেহারার সাথে কোনো মিল নাই। আর হ্যাঁ, কয় কি? মুসা নবী কইছিল লান্তারানি রাব্বিয়ান্নি, মাফ করবেন, রাব্বিয়ান্নি মানে আল্লাহ আপনার সুরত দেখতে চাই। আল্লাহ বলে লান্তারানি, আমার কোনো সুরত নাই। তখন মুসা নবী জোর করাতে আল্লাহ বললেন, হে মুসা, আমি আমার সুরতের প্রতিবিম্ব কিঞ্চিত মাত্র আমি ওই খেজুর বৃক্ষের উপরে নিক্ষেপ করব, তুমি তাকাইয়া দেখো। যখন সুরতের প্রতিবিম্ব নিক্ষেপ করছে, ওই পাহাড় পর্যন্ত জ্বলিয়া ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ। যখন মুসা নবী বেহুশ হয়ে গেল, হুশ পাইল, হুশ পাইয়া দেখে পাহাড় পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেছে। যখন পাহাড় পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেল, তখন মুসার আর বুঝতে বাকি রইল না যে এই কাজ মাবুদের রূপের প্রতিবিম্ব ছাড়া করা সম্ভব না। আচ্ছা, এটা হইল শরীয়তের কথা। আর মারফতে কি কয় জানেন? একটা মানুষ আল্লাহ আল্লাহ করতে 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 মাবুদের জাতের সাথে মিশে যায়। যখন মাবুদের জাতের সাথে মিশে যায়, তখন মাবুদ আর ওই বান্দা, বান্দা আর মাবুদ 2 থাকে না, হয়ে যায় 1। 2 থাকে না, হয়ে যায় 1। তখন তার মধ্যে আর মাবুদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। শাস্ত্রে বলে তারপরেও 2টা জিনিস তার অতিক্রম করতে হয় ওই ব্যক্তির। সেটি হলো মাবুদের রঙে নিজেকে রঞ্জিত করতে হয় এবং মাবুদের চরিত্রে নিজের চরিত্রকে রূপায়ণ করতে হয়। তখন তার সঙ্গে আর মাবুদের সঙ্গে কোনো অমিল থাকে না। যেমন মনে করেন চিনির গোড়া, ওইটা গোয়া চাটলো মিঠা পাইবেন, পাও চাটলো মিঠা পাইবেন। চিনির গোড়া মেলায় মেলায় বেচে দেন না, হ্যাঁ? তখন ওই ব্যক্তি হয়ে যায় চিনির ঘোড়া। অর্থাৎ মাবুদের রঙে রঞ্জিত হয়ে গেলে তখন তার অস্তিত্ব আর তার মধ্যে থাকে না। এটা বড় কঠিন স্তর, কঠিন বিষয়। এই জন্য আল্লাহ পাক বলে সূরা হাদিসে কুদসি, মাফ করবেন, হাদিসে কুদসি পড়ে দেখবেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক বলছে, হে দোস্ত, আপনি বলে দিন, যখন আমার বান্দা নফল ইবাদত করে ডাকতে 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 আমাতে লয় হয়ে যায়, তখন আর সে তার মধ্যে থাকে না। তার হাত হয়ে যায় আমার হাত, তার পাও হয়ে যায় আমার পাও, তার মুখ হয়ে যায় আমার মুখ, তার চেহারা হয়ে যায় আমার চেহারা। কয় আপনার চেহারার লগে আল্লাহর চেহারার লগে মিল নাই। মিল করতে পাইবেন, আপনি তো গজার মাছ আর হইল মাছই চিনেন না। কানা রাতে গু দিলে ছাতু মনে করে আগে জিব্বাই দিয়া দেখবো।
বুঝলেন নি? জিব্বাই দেওয়ার পর বুঝবো যেটা তো ছাতু না রে, গু। এটি তো হে কানার দল, এগুলি হেই কানার দল। হ্যাঁ, এই জন্য ইয়ে বলছে, এই যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যাইয়া সেই এশকের পেয়ালা। বুঝলেন নি? আরে কি কইতাম, একটা গান গাইয়া লই। এরা তো সাগর চান, আমার কথায় বেজারন, আমার কিছু আসে আর যায় না। 1 টাকা দেন নাই, সকালবেলা যে দিবেন এই চিন্তাও করি না, যা খুশি আজকে কয়ে যাম। বুঝলেন? এই হ্যাঁ শরীয়ত গুলি দেখেন, ওরে বাবা রে বাবা। প্রথম শরীয়তের প্রথম স্তম্ভ কি? কলেমা, তাই না? কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই যে কলেমা পাঠ করলো, সে মুসলমান হয়ে গেল। ও ভাই, ৭১ সনে স্বাধীনতার যুদ্ধে যখন পাকিস্তানি মিলিটারি বাংলাদেশের বাঙালিদেরকে মারতে শুরু করলো, তখন বহু হিন্দু এই কলেমা পইরা মুখস্থ কইরা বইয়া রইল। কারণ পাকিস্তানি মিলিটারিরা ধৈর্য জিগাইতো, তুম হিন্দু হ্যায় না মুসলিম হ্যায়? এ বাচ্চা, तुम हिंदू है ना मुस्लिम है? कोई तो हम मुस्लिम है, तो कलमा बताओ। कोई ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनाज जालिमीन। तो मिलिट्री कोई तो ये तो मुसीबत का दुआ है, कोई हम तो मुसीबत में ही पड़ता है। तो कलमा बताओ, ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। हाँ 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 हाँ, तुम सच्चा मुस्लिम है। हाँ, तुम सच्चा मुस्लिम है, जाओ जाओ जाओ, भाग जाओ। যাই তো গা। তো মিলিটারি গো লগে একটা চিনেন না, কি নাম কি? রাজাকার। রাজাকার। এই রাজাকারে কয় কি, আপনারা তো অনেক হিন্দু ধৈর্য ছাইড়া দিতেছেন, কয় কলমা কইলে সেন সারি, কলমা না কইলে তো সারি না। কয় এর মধ্যে বহুত হিন্দু হয়, কলমা মুখস্থ করতে হয়। কয় তাই আমরা বুঝতাম কেমনে? কয় কাপড়া উতরাই তৈব। কয় কাপড়া उतरानो का बाद, कोई उतरानो का बाद देखता है वो फूल आता है ना हाफ आता है। जो हाफ आता है वो मुस्लिम है, आज जो फूल आता है वो हिंदू है, मालूम है। বুঝলেন নি? স্বাধীনতা যুদ্ধ গেছে, কি করছে? স্বাধীনতা যুদ্ধের পর দেশ যখন স্বাধীন হয়ে গেছে, যারা ওই কলেমা বইরা জীবন বাঁচাইছে, তারা কি করছে? আবার মূর্তি পূজা। কি না মিছা কইলাম নাকি? মিছা কইলাম? হ্যাঁ, আবার শুরু করে দিছে। এই যে আবার শুরু করে দিল, এরা যে কলেমা পড়ছে, তাইলে এরা কি মুসলমান হইছে? কলেমা পড়লেই মুসলমান হয় না। সরকার সাহেব, এই কথাটা বলার কারণ হইল, আপনারা যেই শরীয়ত লইয়া ফালাইতেছেন, আপনাকে খালি ফালাফালি সার, কামের বেলায় ঠন ঠনাঠন ঘন্টা। কারণ ওই পড়ার মধ্যে কোনো ফজিলত নাই, পড়ার মধ্যে কোনো ফজিলত নাই। ফজিলত হইল আমলের মধ্যে। আমল কোথায় লুকায়িত আছে? একটা গান আমি গাই। ওরে কলেমার ভেদ না জানিলে, ওরে কলেমার ভেদ না জানিলে বৃথা পরাশার। কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার, কলেমা
কামেল পীরের সঙ্গ ধরো মর্ম জেনে কর্ম সারো কলেমাকে সাবেত করো বিস্তারিত তার। কামেল পীরের সঙ্গ ধরো মর্ম জেনে কর্ম সারো কলেমাকে সাবেত করো বিস্তারিত তার। কলেমা সাবেত হইলে তোমার কলেমা সাবেত হইলে খুঁজবে অন্ধকার কলেমা পড়িলে হাজার কলেমা। লা শব্দেলা শরিক ধরো ইলা হাতে বাতাল ধরো ইল্লাতে এশকের আগুন জ্বালাবো নিবার। লা শব্দেলা শরিক করো ইলা হাতে বাতাল ধরো আইল্লাতে এশকের আগুন জ্বালাবো নিবার। পরে আল্লাহ বলতে পানির মতো কিরে আল্লাহ বলতে পানির মতো স্বভাবটাই তোমার কলেমা পড়িলে হাজার কলেমা। বলতে হও মাটির মতো দয়াল নবীর অনুগত দিবারাত্রি অবিরত থাইকো হুঁশিয়ার। ও বলতে হও মাটির মতো দয়াল নবীর অনুগত দিবারাত্রি অবিরত থাইকো হুঁশিয়ার। মুর্শিদ বিনে কেউ হবে না তোমার মুর্শিদ বিনে কেউ হবে না পারের কর্ণধার কলেমা পড়িলে হাজার। কাদির চাঁদের মুখের বাণী নিয় রজ্জব সত্য জানি নইলে বৃথা জিন্দেগানি ভূতেরও বেগার। কাদির চাঁদের মুখের বাণী নিয় রজ্জব সত্য জানি নইলে বৃথা জিন্দেগানি ভূতেরও বেগার। জানলে কলেমার ভেদ বিষয়বস্তু জানলে কলেমার ভেদ বিষয়বস্তু
মাওলাজির দিদার কলেমা পড়িলে হাজার কলেমা। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় ওই নৌকায়, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গানটা নিলাম কেন? কারণ আছে। এই ছোট করে শরীয়ত যারা করে তাগর নবী হইল মারা গেছে, তাগর নবীর কবর হয়ে গেছে, আর মারফত যারা করে তাগর নবীর জন্মও নাই মৃত্যুও নাই। শুধুমাত্র এই জন্য গানটা নিলাম যে এখনো যে সেই নবীর নৌকা পৃথিবীতে চলমান, ওই নবীর নৌকায় যদি কেউ উঠতে না পারে তাহলে তার আর পারে যাওয়া হবে না। বাবারে, এক পীরের হাজার হাজার মুরিদ, সবাই আমার দিকে। যেই রাইতে আমার লগে গানে আইবা ওই রাইতে আমার কাছে বিক্রি করা। তোমার কোনো বাড়ির চিন্তা, প্রেমিকের চিন্তা চলবে না, কিছুই চলবে না। এটা আজকেই কয়ে দিলাম, আর কোনোদিন কমু না। কিন্তু হাজার হাজার মুরিদ থাকার পরেও ওই পীর সাহেব তার একটা ভক্ত নাম হইল অদা, খালি এই অদার কথা কয়। এখানে অন্য অন্য বক্তারা কয়, বাবা আপনার আমরা এত মহব্বত করি, কত টাকা পয়সা এইটা ওইটা আইনা দেই, আপনি ওই ঘুরা ফিরা খালি অদা অদাই করেন, ওর মধ্যে কি পাইছেন? কয় কি পাইছি দেখবি? কয় দেখান। ওই আগের দিনে গোস্তি নৌকা ছিল না, গোস্তি নৌকা আমাকে বিক্রমপুরের মধ্যে এইটাই কইতে, ওই যে বড় নৌকা 2000-3000 মনি নৌকা, ওইটা একটা ভই লইয়া ভক্তবিন্দু সব নৌকার মধ্যে লইয়া অদার বাড়িতে গেছে। নদীর পারে বাড়ি, অদারে ডাক দিয়া কয়, বাবা এই যে গরু ছাগল কার? কয় আপনার। কয় এই গরু ছাগল বলে আমার নৌকায় উঠা।
উড়াইছে। কয় বাড়ির ঘর ডাকার, কয় আপনার, কয় এই ঘর বলে আমার, নৌকায় উড়াইছে। কয় এই যে সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা পোলাবানগুলি এটি কার? কয় আপনার। কয় এগুলি নৌকায় উড়া। কয় যে সুন্দর স্ত্রী এটা কার? কয় এডিও আপনার। কয় নৌকায় উড়া, ব্যাগ উড়াইছে। এখানে লইয়া জায়গা তো অদা ওই নদীর পার বইয়া বইয়া কান্দে। ভক্তরা কয় বাবা আপনি যে অদা অদা করেন, আজকে দেখছেন ওর গরু আনছেন, ওর পোলাবান আনছেন, ওর বউ আনছেন, ওর ঘর ভাঙ্গে আনছেন, এটি লেগে কেমনে কান্তাছে। কয় নৌকাটা বিরাইছে। কয় কিরে বাবা তোর গরু আনছি এই জন্য কান্দস? কয় না। ঘর ভাঙ্গে আনছি এই জন্য কান্দস? কয় না। সুন্দর স্ত্রী নিয়ে গেলাম এই জন্য কান্দস? কয় না। কয় তোর পোলাবান নিতাছি এই জন্য কান্দস? কয় না। কয় তাইলে কান্দস কেন? কয় বাবা হাজার হাজার মুরিদ আপনার নৌকার মধ্যে, আমার গরু ছাগলের ঠাই হইল আপনার নৌকায়, কিন্তু আমি অদার জায়গা হইল না এই নৌকার মধ্যে, আমার আখেরাতে হইব কি? আমি এই জন্য কান্দি। পেশাব কয় সব উড়া, এই নৌকার থেকে সব কিছু অদার বাড়িতে উঠা। আমি যে অদা কেন করি এইবার বুঝতে পারছি। আমার সেই নবীর নৌকা আজও চলমান। যে নবীর নৌকায় চিনতে পারছে সে নবীর নৌকায় উঠছে, আর যে চিনতে পারে নাই সে উঠতে পারল না। নবী না মানে যারা মহাহের কাফের তারা এই দুনিয়ায়। নবী না মানে যারা মহাহের কাফের তারা এই দুনিয়ায়। কিরে ভজনে তার নাই মজুরি, সব লেখা যায়। ভজনে তার নাই মজুরি, সব লেখা যায়। দলিলে সব লেখা যায়। আরে কে বেশরা নিয়ে যারা যারা রে, বেশরা নিয়ে যারা তুফানে যায় গো মারা একই ধাক্কা।
বেসরা নেয়ে যারা তুফানে যায় গো মারা একই ধাক্কা ওরে কি করবে তার বদর গাজী থাকবে কোথায় কি করবে তার বদর গাজী থাকবে কোথায় ও গাজী থাকবে কোথায় আয় পারে কে যে মুর্শিদ সেই তো রসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সেহ যে মুর্শিদ সেই তো রসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় ফকির লালন কয় না এমন কথা কোরআনে কয় লালন কয় না এমন কথা কোরআনে কয় ও খোদার কোরআনে কয় হয় পারে কে যাবি নবী একটা কথা কইছে কয় নূর মানে আলো আলোর তো কোনো আকার নাই 7-8 কানায় মিল্লা গেছিল হাতি দেখতে এই 7-8 কানায় মিল্লা হাতি দেখতে গেছিল কানা মানে অন্ধ আমার সামচু কাকায় কইতো আমিলা মন্দ শালারা আমায় কয় কানা আমি না মাফ করবেন আমগো শামসু কাকায় বুঝলেন আসলে সবাই কইতো কানা শামসু এই কিছে এই তাই না কি কইতো কানা শামসু আসলে হ্যাঁ কিন্তু কানা শামসু না হ্যাঁ হলো অন্ধ এর লেগা ভক্ত যে শালারা আমি ইলাম অন্ধ আমার কয় কানা শামসু নাকি তো এরকম 7-8 কানায় গেছে হাতি দেখতে অনেক কেউ ধরছে দাঁত ওইটা আতায়া মাতায়া কয় কি কয় হ হাতি মূলার মতো রে হাতির দাঁতগুলি মূলার মতো না আরেকজনে গিয়া ধরছে হাতির কান ওইটা ধরিয়া ধরিয়া আতায়া মাতায়া কয় ধর বেটা কি এর মূলার মতো হাতি দেখলাম আমি কুলার মতো আরেকটা ধরছে হইল গিয়া পাও ওইটা ধরিয়া মরিয়া
এই বেটা মুলার মতো না কুলার মতো না আতি হইলো খাম্বার মতো কানার আতি দেহার মতো বুঝলেন নি আরে আল্লাহ এর সামনে দিয়া আইটা গেলে ও তো চিনব না কিলে কানা তো কানায় কোনোদিন বুঝবো দেখ জানে যে আল্লাহর চেহারা কেমন কেউ কি আমার কথা কি খারাপ লাগে বুঝলেন নি দেখবো না ওই ভিক্ষা করে না নাকি কথা বেশি হয়ে যায় ওই যে ভিক্ষা করে হ্যাঁ এটা হলো কানা এই তো গিয়া কইতাছে এই বাড়িওয়ালা আসেননি ভিক্ষা দেন আরে বাড়িওয়ালায় মনে মনে চিন্তা করে ভিখারি আইছে খালি হাতে ফেরত দিমু ঘরে চাল পাত কিছু নাই কয় ঘরে তো তেমন কিছু নাই রে কানা তোর এক গ্লাস দুধ খাইতে দেই কানাই জীবনে আবার দুধ খায় নাই অনে মনে মনে চিন্তা করে দুধ আমারে খাইতে গেলে দুধ কেমন গৃহস্থরে কয় এই মিয়া দুধ যে খাইতে গেলে আর দুধ কেমন কয় দুধ হলো সাদা এনে কানাই কি জীবনে সাদা দেখছে সাদা কালা বুঝে হ্যাঁ বুঝে না আমাকে কালীগঞ্জের বাড়িতে 7-8 কানা ভাড়া থাকতো ওরা বউ মারতো কেমনে জানেন যেদিন মারবো সেদিন এত সুন্দর ভালো ব্যবহার করতো বউগুলোকে আমি নূর মানে আলো আলোকে দেখা যায় তবে এই একটা কথা বলি শোনেন বাতাস কখনো চোখে দেখা যায় না বাতাস হলো অক্সিজেন নাকি আর অক্সিজেন আর হাইড্রোজেন এই দুইটাকে যদি একসাথে করে তাহলে একটা রূপ ধারণ করে আপনারা কি জানেন হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে করলে কি হয় হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে করলে হয় পানি পানি চোখে দেখা যায় কিনা পানিকে যদি আপনি ভাঙেন ভাঙা মানে এই এদিকে কে কথা কয় রে হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে করলে হয় পানি পানিকে যদি ভাঙে তাহলে ওই হাইড্রোজেন অক্সিজেন চোখে দেখা যাবে না আবার একসাথে করলে দেখা যাবে একটা রূপ সে ধারণ করবে তদ্রূপ মানুষ আর আল্লাহ একটা হাইড্রোজেন একটা অক্সিজেন দুইটার সাথে যদি মিশ্রণ করা যায় তাহলে যেই রূপটা ভেসে ওঠে সেটাই আল্লাহর রূপ আর সেই মানুষটা কোন মানুষ হইতে হইব জানেন সেই মানুষটা হতে হবে মুর্শিদ কামিলিন মুর্শিদ হালিম সাই যে জন্য বলেছেন মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে রং বিরঙ্গে নানান রঙ্গে অন্তরঙ্গে মিশেছে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে তো আপনার আর নিজের খাইয়া কত বুঝামু আমি বুঝা গেছি আপনার ময়মুরিদান আছে আমারা দিয়া হ্যাঁ বুঝ করাই লইতাছেন বুঝলেন নি দেখা যায় সবই দেখা যায় সব দেখা যায় কিন্তু দেখার মতো চক্ষু তৈরি করতে হবে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে অমুকে ছোট পীর এমুকে বড় পীর আমি যদি পীর ধরি তাইলে বড় একটা পীরের কাছে যাবো যেখানে কোটি কোটি মুরিদ ওই 2-4 জন মুরিদ লয়ে যেই পীর বয়ে রয়েছে ও হইলো ছোট ওর কাছে যাবো কি আর এরকম আছে না নাই অনেক আছে আসলে পীর কখনো ছোট বড় হয় না কারো কেউ প্রচারমুখী প্রচার বেশি করে আর কেউ প্রচার বিমুখী সে প্রচার করতে চায় না এজন্য একটা মেসের কাঠি দিয়া আগুন ধরাই একটা খড়ের পালায় যদি লাগাই দেন খড়ের পালা পুইরা ছাই হয়ে যাইব আর যদি মনে করেন একটা হেজাক লাইটের আগুন
ওটার মধ্যে ছাইরা দেন, খড়ের পালা পুইরা ছাই হয়ে যাইব নাকি বেশি কম পড়ব? বেশি কম পড়বে না, কারণ আগুনের ধরন, আগুনের চরিত্র, আগুনের স্বভাব এক। তেমনি করে পীর মুরিদ বেশি থাক আর কম থাক, পীর মুর্শিদের চরিত্র হলো এক। আপনাকে মাবুদের সাথে সম্পর্ক করে দেওয়া অথবা মাবুদ পর্যন্ত আপনাকে পৌঁছাই দেওয়া। এখন যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। এই এই ফাঁকে ফাঁকে দুই একটা প্রশ্ন আমি করছি। আমার ভাতিজা, কত ভাতিজা ভতিজা যায় কোনায় কানায় আছে আমার। তো যাই হোক, বলা কোয়া শেষ, আর কিছু জিগাইতাম না। একটা গান গাইয়া বাসায় যাইগা, বাকি রাত আমাকে জুয়েল ভাই গাইতে পারবো। ইদানিং তো আমি বেহালা ভালো বাজাই।